হাই সব বন্ধুরা, সবাই কেমন আছো বলো। শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাইকে। আর আমি আজকে পাবদা মাছের ঝাল করব। কড়ার মধ্যে তো তেল দিয়ে দিয়েছি। আর এই মাছটা ভাজা মানে কি বলবো, মারাত্মক। মানে তেলে দেওয়া মানেই দেখাচ্ছি, ওই যে ফাটা স্টার্ট হয়ে গেছে। মানে কী যে ভয়ঙ্কর, মানে আলগা রাখলেই তো মুখ মুখ ফুক একদম ফোসকা পড়ে যাবে। তো যাই হোক, মাছটা ভাজছি আর ঝাল বানাবো। আর এইদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তার কারণ মিক্সচারে দিলে না এই পোস্ত সর্ষে এগুলো ঠিকভাবে পেস্ট হয় না, আমার ঠিক ভালো লাগে না। অনেকক্ষণ সময় লাগে কিন্তু তবুও হয় না। তো তার কারণে আমি হাতেই, ওটা আমাদের শিলনোড়া আছে, তো শিলনোড়ার মধ্যে পেস্ট করে নিই। আর এদিকে দেখে নিই একবার মাছটার কী অবস্থা। তো চলো দেখছি মাছটা ঠিকঠাকই আছে। এই ফাটলেই ভয় লাগে। আবার এই ফোন নিয়ে, হাতে ফোন নিয়ে খুবই সমস্যা। কী করবো বলুন বন্ধুরা, ভিডিও তো করতেই হবে। আর শুভ দুপুরবেলা মানেই তো রান্নাবান্নার ভিডিও দিয়েই দিই। তো চলো, এই যে মাছটা বেশি কড়া করে ভাজবো না। এই মাছ কিন্তু খুব কড়া ভাজা, মানে ভাজলে ভালো লাগবে না, একটু হালকা মিডিয়াম ভাজতে হবে। এইভাবে ভাজছি। অনেকটা দূরেই চলে এসেছি, বুঝলে বন্ধুরা। এত ফাটছে, মানে ভাজাটা দেখি এবার কতটা কি হলো। এত ফাটছে না মাছটা, ক্যামেরা মানে ফোনটা নিয়ে যেতেই ভয় করছে। কোথায় ফটাস ফটাস করে মুখে ফুটে পড়ে যাবে পুজোর সময়, কি বলেন বন্ধুরা, মুখে দাগ পাক হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, মাছটা কমপ্লিট হয়ে গেছে এটা ভাজা। তো এইগুলো আবার ভেজে আসছি, এই কটা বাকি আছে ভাজতে। তো সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি। বলে লোকে যে সর্ষের তেল মাখালে ফাটে না। তো বাবা জানি, এই মাছের তেল দেওয়া যাই দাও, এ ঠিক ফাটবেই। তো পরেরগুলো ভেজে নিই। একবার করে উল্টে দিই মাছগুলো। আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে,